হ্যালো এভরিওয়ান, আজ আমরা যাচ্ছি সিমলা অ্যান্ড মানালি দ্য ভ্যালি অফ গডস। স্টেশন থেকে সেকেন্ড এসি ট্রেন ধরে আমরা চললাম দিল্লি, আর দিল্লি থেকে আমাদের নিয়ে যাচ্ছে সিমলা, যেটার প্যাকেজ আমাদের আগে থেকেই বুক করা ছিল। প্রথম দুটো রাত আমরা সিমলাতে থাকবো, তারপর যাব মানালি। সিমলা হোটেল রুমে পৌঁছে জানলা খুলতেই পাওয়া গেল এই অসাধারণ ভিউ। ডে ওয়ানে রেডি হয়ে সকাল সকাল আমরা চললাম কুফরির উদ্দেশ্যে। ঘোড়ায় করে কুফরির হিল টপে পৌঁছতেই ক্যামেরাম্যান কাকু আমাদের হিমাচলের ট্র্যাডিশনাল ড্রেস পরিয়ে দিল। আর সেটা পরে ফটোগ্রাফি হবে না, সেটা কি হয়? তারপর সোজা চলে গেলাম অ্যাপেল অর্চার্ডে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করার জন্য, যেটার বুকিং আমাদের নিচে থেকেই করা ছিল। আরে এসে দেখি তো এখানে দড়ির উপর দিয়ে হাঁটতে হবে। দেখে প্রথমে কিছুটা ভয় লাগলেও তারপর সাহস করে এগিয়ে গেলাম। বেশ থ্রিলিং ছিল ব্যাপারটা। আর এইদিকে দেখি সুহানা স্পাইডারম্যান হওয়ার চেষ্টা করছে। অনেকবার চেষ্টা করার পর ও সাকসেসফুলি ফেলড হলো। আর আমারও পুলিশ ট্রেনিংটা এখনো হয়নি, তাই এখানে একটু প্র্যাকটিস হয়ে গেল। আগের অ্যাক্টিভিটি করে খুব টায়ার্ড, তাই যেতে চাইছিল না। অনেকক্ষণ মোটিভেশন দেওয়ার পর শেষমেশ রাজি হলো। চ্যালেঞ্জ ছিল অ্যাটলিস্ট 3টে স্টেপ ওঠার জন্য, কিন্তু ও অনেকগুলোই উঠে গিয়েছিল। চ্যালেঞ্জ কমপ্লিট হওয়ার পর ওকে এভাবেই দড়ি থেকে ঝুলিয়ে ফেলে দেওয়া হলো, কিন্তু নিচে এই জালটা না থাকলে আরো ভালো হতো। মই বেয়ে ওঠার থেকে পড়ে গিয়ে যেন বেশি শান্তি পেলাম। এইবার সেই পপুলার জিপ লাইনের পালা। ইনডিড এটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ছিল ওখানে। তোমরা যেই ওখানে যাও এটা অবশ্যই করো। এই জিপ লাইন কমপ্লিট করে ফিরছি আমরা আবার। কেমন লাগলো? দারুণ, এটা সব থেকে বেশি ভালো লাগলো। এরপরে আমরা চলে গেলাম কিছু গেমস খেলতে, যেমন গান শুটিং আর আর্চারি। হাতে তীর ধনুক নিয়ে বাহুবলীর মতো ফিল হচ্ছিল ঠিকই, কিন্তু দুটো একটা ছাড়া বাকি একটাও নিশানাতে লাগেনি। আর তারপরে কুফরির পাহাড়ের উপর এই ভিউ, যেটা সামনে থেকে না দেখলে কখনোই অনুভব করা যাবে না। এই ঘোড়াগুলো চেপেই আমরা পাহাড়ে উঠেছিলাম, আর এগুলো চেপেই নামবো। ফিরে যাওয়ার আগে এত সুন্দর লোকেশন পেয়ে কিছু ফটো আর ভিডিও শুট করে নিলাম। এইমাত্র ঘোড়ার পিঠে থেকে নামলাম আমরা। হাল খারাপ, কিন্তু হেবি মজা এলো। হ্যাঁ, দারুণ মজা। ভালো লাগলো? হ্যাঁ, একটু ভয় লেগেছে। এখন আমরা কুফরির উপরে পাহাড় থেকে নেমে এলাম, আর এবার আমরা যাচ্ছি সিমলার বাকি সাইট সিইং এর জন্য। এখন আমরা চলে এসেছি ঝাকু টেম্পেলে, যেখানে প্রায় 108 ফুট উঁচু এই মূর্তি দেখা যায়। শুধুই মূর্তি না, উপরে একটি পার্কও আছে এবং জায়গাটা ভীষণই সুন্দর। আর এই পাহাড়ের উপর থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। দিন প্রায় শেষ, কিন্তু এখনো কিছু সাইট সিইং বাকি, তাই সুহানা দৌড়ে দৌড়ে নিচে নামছে বাকি সাইট সিইং করার জন্য। যতই সন্ধ্যা হতে লাগলো, শীত তত বাড়তে লাগলো, কিন্তু এই অসাধারণ ভিউটা ক্যামেরা বন্দি না করে আর পারা গেল না। জাস্ট অসাধারণ। এবার আমরা চলে এলাম সিমলা রিজে ক্রাইস্ট চার্চের সামনে। কাপল দেখি কিছু ক্যামেরাম্যান দৌড়ে এলো, কিন্তু আর ফটোশুট করার ইচ্ছা নেই। সন্ধ্যায় কিছুটা সিমলা মল মার্কেট ঘুরে নিলাম। এবার হোটেল ফেরার পালা। ডে 2তে সিমলা ছেড়ে বেরিয়ে পড়লাম, ডেস্টিনেশন মানালি। কুল্লুতে গাড়ি থামিয়ে চলে গেলাম বিয়াস নদীতে রিভার র্যাফটিং করতে। তখন বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিতে পাহাড় যেন আরো সুন্দর হয়ে গেল। আজ ডে 3। ওয়েলকাম টু মানালি, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল হিল স্টেশন ইন ইন্ডিয়া। এ যেন ছোটবেলায় দেখা সেই ক্যালেন্ডারের দৃশ্য। সত্যি আমার দেশ কত সুন্দর। সকালের ব্রেকফাস্টটা আমরা হোটেলে তাড়াতাড়ি সেরে নিলাম পাহাড় দেখতে দেখতে, আর বেরিয়ে পড়লাম আমাদের আজকের ডেস্টিনেশন কোকসারের জন্য।
রাস্তাগুলো যে এত সুন্দর হবে সেটা কল্পনাও করতে পারিনি। সেই বিখ্যাত অটল টানেল হয়ে আমরা চললাম কোকসারের উদ্দেশ্যে। বিশাল বিশাল পাহাড় ঢেকে আছে সাদা বরফের চাদরে, এ যেন এক অন্য পৃথিবী। তবে বরফে যাওয়ার আগে স্নো স্যুট নিতে ভুলো না, যেটা আমরা আগেই যে দোকান থেকে প্যাকেজ নিয়েছিলাম সেখানেই ওরা প্রোভাইড করেছিল। প্যাকেজের মধ্যে ছিল স্কিইং, টিউব রাইড অ্যান্ড জিপ লাইন। প্ল্যানের ভিডিও তোমরা চ্যানেলের লং ভিডিওতে দেখতে পাবে। বরফে এসে বাচ্চাদের মতো না খেলা করলে বরফে আসাটাই বৃথা। ও আর এই স্নোম্যান তো মাস্ট। আমাদের স্নোম্যান তৈরি রেডি, এবার তোমরা বলো যে এই স্নোম্যানটাকে কি নাম দেওয়া যায়। তারপর আমরা চলে গেলাম টিউব রাইডের জন্য। সুহানা আকাশের দিকে তাকিয়ে স্নোফলের ওয়েট করছিল, কিন্তু আনফরচুনেটলি কোনো স্নোফল হয়নি ওই দিন। তারপর আরো কিছুটা সময় আমরা কাটালাম এই বরফের দেশে। আবারও নেমে গেল বৃষ্টি, আর বৃষ্টি থামতেই আমরা চলে এলাম সেই পপুলার সোলাং ভ্যালিতে। সারা দিন ঘুরে এবার আমরা ফিরছি আমাদের হোটেলে। আজ ওরা আমাদের জন্য ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছিল, আর সাথে ছিল হিমাচলের দেশি স্টাইলের চিকেন, যেটা অসাধারণ রান্না হয়েছিল। ডে 4-এ আমরা চলে এলাম মানালির লোকাল সাইট সিইং করার জন্য, আর এই সেই পপুলার হিড়িম্বা দেবী টেম্পল। এই হলো ওখানকার মিউজিয়াম, যেখানে হিমাচলের ট্র্যাডিশনাল এবং কিছু অ্যান্টিক জিনিস রাখা আছে। হিডিম্বা দেবী টেম্পলের পাশেই আছে ছোট্ট একটা ন্যাচারাল পার্ক, চারিদিকে উঁচু উঁচু পাইন গাছ। ওখান থেকে আমরা সোজা চলে এলাম ক্লাব হাউসে, যার ঠিক পাশেই আবার পেলাম এই বিয়াস নদীকে। কিন্তু জলটা ছিল বরফের মতো ঠান্ডা, আর সাথে ছিল এই অসাধারণ ভিউ। এটা মানালির বুদ্ধিস্ট মনাস্ট্রি। জায়গাটা খুবই মনোরম এবং পিসফুল। এবার চলে এলাম মানালি বন বিহারে। এখানে ছোট্ট একটা পুলে বোটিং হচ্ছিল। সন্ধ্যায় ঘুরে নিলাম মানালি মল মার্কেট। এবার বাড়ি ফেরার পালা। ভারাক্রান্ত মন নিয়ে চলে এলাম দিল্লি এয়ারপোর্ট। আর হ্যাঁ, এটা আমাদের একসাথে ফার্স্ট ফ্লাইট। ফিরে যাচ্ছি কলকাতা, কিন্তু অনেক সুন্দর সুন্দর মেমোরি নিয়ে। আর হ্যাঁ, আবার ফিরে আসবো পাহাড়ের ডাকে। ওদিকে ম্যাডাম ঘুমোচ্ছে উইন্ডো সিটের পাশে বসে। যাই হোক, আজকের মতো টাটা, আর ফিরে আসবো আবার কোনো নতুন ব্লগ নিয়ে এই চ্যানেলে। এটা আমাদের ফার্স্ট ব্লগ, তো অনেক ভুল ত্রুটি এর মধ্যে হয়েছে, কিন্তু ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই আমাদের সিমলা মানালি ট্যুরের একটা লং ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে, তো অবশ্যই তোমরা সেটা দেখো আর তোমাদের ভালোবাসা দিও।